না ভাই ও মুখে দিতে মাসলাম তোরা তো গাই রামনা করো মাতি আইছে আমারে কিদার লাগি কোনো দরকার নেই দরকার আছে সামনে তো কুরবানি আইছে কুরবানি বানি জামলানি কুরবানি তো দিতাম কুরবানি দিতাম মানে দাম তো কইলাম গরু একটা বড় দেখে দিলাই মানে কিতা করতে না ভাই একটা হইতো না একটা হইতো না আমার ফ্রেন্ড বন্ধু বান্ধব লোকেরও তাই দুইটা তিনটা করে দেয় আমরা কমপক্ষে বড় বড় দুইটা দেওয়া লাগবো মানে বড় দুইটা এলো তো টাকা পয়সা দরকার আছে আমি বললাম বড় দেখে একটা দিলাই মানে আর আগামী বছর না হইলে বড় দেখে দুইটা দিলাই টেকার টান থাকলে দরকার লাগলে শুধু টেকা না করো শুধু শুধু হইতো না শুধু হইলে তো তুমি এটা হারাম না ভাই মানুষে দেখতে হইব মানুষে কইতে হইব না আমার কত স্বপ্ন আছে ফেসবুকে পোস্ট করতাম গরু কিনা গরু লইয়া ফেসবুকে পোস্ট করতাম তখন তো গরু কিনাও লাগবো ভাই যে চালাবান কুরবানি দেওয়া আমরা আল্লাহর রাজে কিছু করার লাগে আল্লাহর কিছু করার লাগে মানুষ টাকা লাগে তো কোনো কুরবানি না না গ্রাম আমরা একটা মান সম্মান আছে না বলছেন আমরা যদি গরু দুইটা অথবা তিনটা না দেই তে আমরা কেউ দাম দিব না কুরবানি তো মানুষের দেশ হবার লাগে মানুষের দেখাইবার লাগে মানুষের দেখবো না আগামী বছর দিব না এটা বাক্কা আগে মানুষের সফল লাগে ওটা শুনছি এখন তো আর ইলা নাই অনেক সকলেও ফেসবুকে আপলোড ওই দেখতাই নি ফেসবুকে মানে দেখাই ফেসবুকে আমার বন্ধু তো ফেসবুকে খালি হোয়াটসঅ্যাপে মেসেজ আর মেসেজ দেয় ফেসবুকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় বলে গরুর দেখাইতাম তারা সব নিয়ত আমরা এটা মানে আল্লাহর খুশি করার লাগে আমরা তো কুরবানি দিত আল্লাহর রাজি খুশি না ওই তো দেশালা খান টেকা ম্যানেজ হইলা দেশালা খান বড় দুইটা গরু আচ্ছা মাত্র নেই কেন মানে যাই আচ্ছা ভাই গরুতে পাত এটা বেটা ভূত পাই আসলাই তো আচ্ছা আমরা এটা কুরবানি মানে দেওয়া লাগবো না নি কুরবানি তো দিতাম বেটা কুরবানি দেওয়ার লাগিয়ে তো তোমারে আমি চুকাইতাম তুমি এক কাম করবা আজকে বিকালিয়া দেখবার যাইবাই বুঝছো নি রোড কাউ এদি বাধা দেদি যা দেখবা বড় বিশাল একটা কোনো আনো আসেনি বড় বিশাল দি মুই বারকে দুইটা বুঝছো নি বড় বড় বিশাল গার মানুষের ওটা দেখানি লাগবো আমরা দেনে কুরবানি দিতাম আমরা যে টাকা আছে আমরা একটা মান সম্মান আছে না নি বেটা আমরা যেটা মানুষেরও দেখাই বলে কুরবানি দিতাম আমরা আল্লাহ তাআলারে দেখাই বলে কুরবানি দিতাম আল্লাহ তাআলা তো বেটা বাদে দেখবা আগে গার মানুষের দেখতে হইব না নিতে আমরা কুরবানি দিতাম আমরা টাকা আছে আমরা মান সম্মান আছে না নি ব্যাক করলো আমার ঘর গিয়া তুই কিলাবি পেলে রে খালি আদিস দৌড়াস খালি যা আমার ঠান্ডা মানুষকে আমরা কুরবানি দিতাম আল্লাহ দেখতাম ওই খালি আল্লাহ তো এমন দেখবা আমরা তাহলে কুরবানি দিমু করবো না আল্লাহ তো দেখবা না দেখছে নাই আল্লাহ তো হলতেও দেখুন তার মানুষে দেখতে হইব তো আমরা দেনে ঠেকা আছে আমরা একটা মান সম্মান আছে মান সম্মান বেটা তুই খিতা দেনে ওই যে বেটা আমার ঘরে রইয়া পাইতা কি আরো হাদিস পাদিস লই যাই আমার ঠান্ডা থাকবো ইটা খরচ কেনে গাঁৱত মানুষেরা হলরে হইব বলে আমার আব্বা 3 লাখ টাকা দিয়ে একটা লইবা 1.5 লাখ টাকা দিয়ে একটা লইবা টাকা এটা আমার কিতা টাকার হুমকি আছে নি মানুষের কাছে কত সুদর টাকা ভাই ওগুলো লইমু সব তুই লইয়া সারা অকল দিন দিয়ে কুরবানি দিমু সুদর টাকা দিয়ে কুরবানি কিতা দিতাম পারলে সুদকা দৌড়াও দিয়ে সুবাখান আমার এখন কিতা টাকা নাই নি বেটা এখন কিতা গাঙ্গে দিবাই যাইছে নি কিতা টাকা নাই নি এটা সুদ পাইতে চাইছো মানুষের দেখে আমি 2000 5000 মাস শেষে তারা আমারে খুশি হয়ে যায় 1000 2000 দেও কিন্তু সুদ হয়নি ওটা সুদ নি এটা আমরা বড় করি কুরবানি এটা দিমু তোরে দেখান কইছি ওখান করবে তুই তাই বেগে আবার আরো বড় গরু দেখবে সুদর টাকা তুই কিতা খাইতে না নি আমার দিবি সুদর টাকা আমার এই দিও নয় যা এটা এটা খেগুই খাইছে রে সুদর টাকা গার্মেন্টের কথা শুনোস নি সাইজটা তোর গার্মেন্টে ভাত খাবাইব নি তুই আমার ঘর খাসনি না আর খাট ঘর খাই তোদের যখন কইছো ওখান বিকালে যাইবে গিয়া গরু দেখতে আইবে আইটা আমাদের জানাইছু জানাইলে চিনোস নি আমাকে ওর বার ঘুরে লাইনি আমার লগে পারতাম না তুমি সুদর টাকা দিয়ে কুরবানি দিতাম রে বেটা আবার কই সুদর টাকা নাই রে বাবা তুই ওরা কইছি বড় গরু দিতাম দিমু আমি বড় গরু তোরা কইছি গরু লইছো তুমি তোমার কুরবানি দেবো আমি বেড়া মাছ যাবো এটা সুদর টাকা দিয়ে কুরবানি দাবি আমার আইতা নাই আর বুঝাটা আল্লাহ দিনে সুদুটানতে মাতে যেহেতু তুমি তোমার সুদর টাকা দিয়ে কুরবানি আমি তোমার লগে না বেটা এটারে সুদ হয় না বে এটারে কই ইন্টারেস্ট বে এটাতে তারা দেই আমি কিছু তারা আমারে আবার ফায়দা দেয় কিছু বুঝছো তুই বুঝাটা রে বেটা যেহেতু তুমি তোমার আমি দিতে পারলাম না তোমার লগে আমি নাই যদি আমি তোমার বড় কি টাকা দেনা তোমার মাংস কই তোমার এ বেটা এ কিতাবে ওবা যায় রে বাবা যায় তুই চাইছ না রে বাবা তুই তো ভাই আয় রে বাবা যা আল্লাহ কোটা হান্তা শুনলো না আমার ভাই ও বললো কিতা ইগুরে গাল মানছে সাল্লা একবারে নষ্ট করে দিবা লাগলে বা কিতা লাগি না খেয়ে দেন কইছিল মাঠে সাত পড়ছি করতাম আমার তো মাথা নষ্ট হয়ে গেছিল সময় তা মাঠে সাত পড়ছি ওইটা তো বেতাল না আমার এখন সুদটা চাইলি তো বলে আমার ব্যবসা পৈতৃক বাপ দাদার ব্যবসা আমার চালাই কি এবারটা বাতি যায় এটা সাহ দিয়ে দেবা মাথা গরম করে লিছে তোর পাচিটাও বুঝ
সাদে বালা নিবা কিতাব ভালো আছেন হয় আলহামদুলিল্লাহ ভালো আমার তো মনে মনে তো ফুকাই না ও না আমিও নমাজ হই গিয়ে ওখানে বুঝতেছি কিটা দরকার কোন চেন কিটা হইছে ওখানে মনের বাইরে তেরে বলে সত্যি গায়ে হাতে ধরে কুরবানি করে এই কি দেখি ইয়া আল্লাহ এখন শুদ্ধ কি টাকা তুই দিলে কুরবানি দিলেই তো কিটা কইতাম ওর না বুঝছো নি সমাজের বর্তমান যে অবস্থা হইছে বুঝছো নি এখন কুরবানির প্রতিযোগিতা শুরু করেছে যে মুখে দিলে অত বড় একটা হিন্দি দেখাইয়া আমি দেওয়া লাগবো আরো বড় একটা যাতে গার্মেন্টে মাতো এলাকার মধ্যে মাতো যে আমি দিলাম বা বড় একটা কুরবানি দিলাম এটা আসলে দুঃখের বিষয় আসলে তো এটা তো বা শরীয়ত সম্মত না ওদের এরা যে কুরবানি দেয় 2 লাখ 3 লাখ টাকা করছে এদের দেয় এটা কুরবানি তো মনে হইলা হাদিস শরীফ বইলা বানাইছে বুখারী শরীফ প্রথম হাদিস হইল গেরি ইন্নামাল আমালু বিন নিয়ত নিয়ত হইল সবচেয়ে বড় প্রত্যেকটা কাজের মূল হইল তার নিয়ত এখন ওই যে কুরবানির যে বিষয় কুরবানি পুরাটা ডিপেন্ড করে তার নিয়তের উপরে এই 1 লাখ টাকা দিয়ে দেব বা 70,000 টাকা দিয়ে দেব 80,000 টাকা দিয়ে দেব মূলত তার নিয়তের উপরে হইল সবটা ও যে এটা যে বিষয় এটা তো দেখতে গেলাম তাকে কোনো একটা উদ্যোগ নেওয়া লাগবে এটা তো সমাজের ধীরে ধীরে দেখতে এমন এক পর্যায়ে যাইলাম আমরা একবারে শেষ পরিণতির দিকে আমরা আইলাম কি আমিও মনে গেলাম আমার মুরব্বী ওজনের লোকে এই যে অবস্থা এটা শুরু করছেন প্রতিযোগিতা শুরু করছেন ইমাম সাহেব আমি অবগত মনে কথা বিষয় নিয়ে আওয়াজ করতাম অনেকে জানে না তো এটা সবরে জানাই তুইব আর আমরা যারা আছি সবরে ওগুলা কইও যে এটা পারে না এটা এটা বাদ জিনিস এগুলা থেকে আমরা বিরত থাকতাম কুরবানি আমরা দিতাম আল্লাহর ওয়াস্তে আল্লাহরে খুশি করা দেয় আল্লাহর হাত দিয়ে খুশি করা থাকে কিন্তু এটা করলে তো কুরবানিও হইতো না আর আমরা সমাজ নষ্ট হয়ে যাব আমরা ধর্ম হইল গাড়ি শান্তির ধর্ম ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম আস্থা বিশ্বে মানে কিন্তু আমরা এই যে কুসংস্কার গুলা নিয়ে এড করলাম এগুলো তো আমরা ধ্বংসর থাকি আমরা যে ইসলাম রে আমরা নিচের দিকে নামাইলাম এটা হইয়া আল্লাহ সবরে সঠিক বুঝ দান করতা আর তুমি ওখানে ইমাম সাহেবরে হইও আর আমি ইমাম সাহেবরে হই মনে বিষয়ে তাই ওয়াজ করতে হইবা গাঁর মানুষ অবগত হইতেই বই যে অবস্থা গাঁও থেকে যদি আমরা কোনো পদক্ষেপ না নেই সামনে দিয়ে দিকে আর ইতালি আরো বিশাল মার্কেটিং হইব যত দিলে তো আপনার খালি বড় হইবে যে একটা অবস্থা শুরু করছেন সেইটা কিন্তু ঠিক না না এটা উঠেও ঠিক ও তালুকদার সাহেব ও তালুকদার আপনারা উড়ে না আপনারা মুলা বেটা নি বেটা ওই বেটা আজি ভালো আপনি ইবা কিলা কিলা এ তো আইলাম ও আমার গরুটা আছো গরুটা রে বাবা এখনো আইছে না আমার ভয় তো লুজার বুঝছনি পাকা দুটোই তো গরু কিনছি 3.5 লাখ টাকা দিয়ে গরু কিনছি বড় গরু মালা দি আমি হাতাই রাস্তা গাও মাইকিং করাই যা রে বাবা সারা গাঁর মানুষের দেখাইমো আমি গরুটা বুঝছনি তুই আইছো একটু আচ্ছা একটু সময় পরে আইবো বুঝছনি অতবিল যে আপনি মাতামাতি করলা সারা গাঁর মানুষ দেখাইছে ফুলের মালা লাগে একটা গাঁও চোখ করে দেওয়াইটা এটা কিতা বেটা স্যার এটা কোন হাদিসে পাইলা দেখলে তোমার ব্যক্তিগত কোনো হাদিস দিস নি কেন বেটা গরু কিটা দেখাই কেমন নি গাঁর মানুষের গরু 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 কিতা এই যে ইব্রাহিম ইসলামের যে কুরবানির প্রচলনটা হইলে গেছলা এটা কিতা মানুষ দেখাইবা দেখি এটা প্রচলন হইলে গেছলা নি আচ্ছা আমি কই আপনারে আপনি মুরব্বী মানুষ কিতাও কইতাম আপনারে বুঝছেন কিন্তু আমি খোয়া লাগে কেউ বাবা বয়স বাক্কা হয়ে গেছে মানুষ অনেক কোম্পানা মরে এটা খাওয়াও যায় না আর আপনার লানি বয়সী মানুষ অনেক বেশি আমরা সাইডে থাকি আর দুনিয়াটা কোনটাও না ওই যে মানুষ দেখাইতায় ফুলের মালা লাগাইয়া এই সেই টাং ফাং ইত্যাদি করতে হয় মানুষের ইচ্ছে কিতা করতো দুনিয়াতে আমরা কদিন বাঁচবো 6 বছর আর আছি আর বর্তমানে হলে এটা বুঝে বাবা সে মানুষ দেখাইবার কিতা করে সে কিতা কইরা কুরবানি কিলা দে বুঝছো নি ওই যে আপনার যে বিষয় এত মানুষের আপনি এটা দেখাইতে মানছি আপনারা এইটা লইয়া মজা করে সমালোচনা করে ও আমি সার দোকানে বসছিলাম কতজনে কত কমপ্লেন জানাইছেন তাইনেও গেছে কতজনে কতটা কইছে আপনি যে এই সেইটা করেন আপনার গাঁও রাস্তা আমাকে আটতে পারেন না বুঝছেন এই যে একটা অবস্থা আমাদের একটু বুঝার চেষ্টা করেন তুই নেই কোনটাও নাই কেন বেটা আমি কুরবানি দিতাম না আমি একটু বড় টাকা দিয়ে বড় কুরবানি দিতে হইলে তুজার অর্থ সুনাম বাড়বে এখন কুরবানি অমুক পাও তত টাকা দিয়ে একটা বড় কুরবানি উঠে তো এটা যে চাচা আপনি ক্ষতিগ্রস্ত হইবা সম্পদও যাইব আর বাবা এটা এটা হারাম টাকা বেশি থাকবো এটা বেটা আমি ফোন আছে কয়টা কিতে ও হ্যালো কিটা ও আল্লাহ গো আমি শেষ আমি রাস্তা কই গেছি গেল্লা বাটি দা আমি শেষ
কি তুই ওটা আমি শেষ রে বাবা আমার জীবন শেষ কি ও বললা কিটা ও তোমার হ্যালো ও দইছে ও কি তুই ঘটনা আল্লাহ রে বাবা রে আমি শেষ রে বাবা আল্লাহ বেটা তো মরি গেছে তো নে দেখো দেখছো নে উপস্থিত প্রমাণ পাইছ ওই যে হারাম টাকার জিনিস দিয়ে কোনো শান্তি পাইতে না দেখো আজ তোমার 2 লাখ 3 লাখ টাকা নষ্ট হয়েছে এটা কোনটো না ও বেটা আমার গরু মরি গেছে রে বাবা রে আমার কুরবানির গরু আমি কি দেখো বাজি শুনো ও দেখো একটা গরু মরছে তোমার ওর বেশি কোনটো হয়েছে না এমন যদি তোমার যদি বড় ধরনের একটা রোগ হয়ে যায় তো কিটা করবা এখনো বুঝার চেষ্টা করো দুনিয়ায় কোনটো আর না দুনিয়া থাকার জায়গা নাই সারা জীবন যেটুকু পারো এখন শেষ সময় আইছো তো বাবা হইয়া যেটা সম্পদ লাখর সইটা মানুষের করবো এবারে বিলিয়া দেও দিয়া তৌবা করো আবার আল্লাহর প্রতি ফিরে আও যদি কম টাকা রুজু করো কুরবানি যদি এটা নাও পারো তারপরে জীবনের একটা শান্তি পাইবা বেটা জীবনের যে একটা শান্তি জীবনের প্রশান্তি তুমি পাইবা দেখছো নি এখনো বুঝো এখনো সময় আছে এটা পথ থেকে ফিরে আও সহজ পথ আও সহজ পথ আও আর সঠিক পথ আও আর এটা সারা বাবা ওই রে বাবা রে আমি মনে বুঝছি রে বাবা বুঝছো নি তুই অত সময় আমারে বুঝাস রে বাবা তোর লাগান মানুষ থাকলে রে বাবা এখন এটা তো হলো আর ইটা রে বাবা আমারে মুক্তি তো নেই না তোবা ওরা মুক্তি তো দে আমাদের সে তোবা ওরা রে বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা রাখি ভিডিও পুরোটা দেখছই আসলে হালাল জিনিস বক্ষণ করা এটা হইলো আমরা সনদাকি ফরজ আমরা যেন হারাম থাকি বিরত থাকি হারাম যত পন্থা আছে সব পন্থা থাকি যেন আমরা বিরত থাকি লোক দেখানো কুরবানি থাকি আমরা বিরত যেন থাকি আমরা কুরবানি নিয়ত যেন থাকে আল্লাহ ও আল্লাহর হাবিবরে খুশি করার থাকি ভিডিওটা আমরা আসলে উপস্থিত ভাবে করছি কোনো প্রিপারেশন আসিল না কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমরা পরামর্শ দিবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা নেক্সট কোনো ভিডিও আমরা আরো সুন্দরভাবে করবো আপনারা সামনে আমরা তুলে ধরবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম